নদীতে যখন একটু পানি বেশি হয়ে যায় তখন রাজীবপুর রৌমারীতে যাওয়া একদমই সহজ হয়ে যায়, কারণ সময় অনেকটাই কম লাগে। তো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা প্রথমে ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি চিলমারি ঘাটে আছি। আমি সেদিন চিলমারি ঘাটে ঘুরতে গেছিলাম। এখানে ঘুরতে আসার কোনো কিছু নেই, আমি এমনিতেই চিলমারিতে যাওয়া আসা করি, মানে চিলমারি ঘাট দিয়ে সবসময় যাওয়া আসা করি, যেহেতু আমার বাসা রাজীবপুরে। তারপরও আসছি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। চিলমারি ঘাটটা কিন্তু অনেক সুন্দর, আর এইখানে এত রোদ ছিল, রোদের সাথে সাথে বাতাসও ছিল, মানে কি বলবো। এই যে এখানে দেখতেছিলাম যে রাজীবপুর থেকে নৌকা আসতেছিল, আর আমি ভাবতেছিলাম আমি বাসায় চলে যাব। তো বাসায় চলে যাব বললেই তো আমি বাসায় যেতে পারবো না। আমি শুধু দেখতেছিলাম আর মিস করতেছিলাম। এটা আমাদের রাজীবপুরের নৌকা ছিল, এখানে অনেকেই চেনা পরিচিত ছিল। নদীতে এত পানি ছিল দেখে তো ভয় লাগতেছিল। আমার তো অভ্যাস আছে, আমার বেশি একটা ভয় লাগতেছিল না। যারা নতুন নতুন বা ফার্স্ট টাইম রাজীবপুর রৌমারীতে যাবে তারা তো ভয় একদম শেষ হয়ে যাবে। দেখতে পারতেছেন পানি এতটা হয়েছে, আর এখানে এত বাতাস ছিল। তারপর আমরা ওইখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমার বান্ধবী সহ চিলমারি রেল স্টেশনে ঘুরতে আসি। আমি এখানে কখনোই আসি নাই, তো আমার বান্ধবী বলতেছিল যে কখনো যেহেতু আসিস নাই তাহলে দেখে। তো আমি এখানে দেখতেছিলাম যে ট্রেন কখন আসবে। তো দেখতে দেখতে দেখি ট্রেন চলে আসছে। আমার বান্ধবী বলতেছিল তুই ট্রেনের কাছে একটু দাঁড়া। আর এখানে দেখেন ছাগলটা একটুর জন্য অ্যাক্সিডেন্ট করলো না। তো ওই যে এখানে ট্রেন যাইতেছিল, এটা লোকাল ট্রেন নাকি আমি জানি না। আমি এখানে ফার্স্ট টাইম গিয়েছিলাম। চিলমারিতে অনেকবার যাওয়া আসা করছি, কিন্তু চিলমারিতে যাওয়া আসা করা হয়, কিন্তু আমি এখানে কখনোই আসি নাই। এখানে আসার পর আমার তো ভালোই লাগতেছিল। তো এই যে এখানে এখন এই ট্রেন দাঁড়াবে, তো এখানে আস্তে আস্তে সবাই এখন নেমে পড়বে, আবার যার যার গন্তব্যে চলে যাবে। তারপর এই যে এখানে আমার বান্ধবী বলতেছিল তোকে আমাদের চিলমারি স্পেশাল ফুচকা খাওয়াবো। এই যে এখানেও একটু রং ঢং করতেছিল। ও কিন্তু অনেক সুন্দর, কেউ ওর দিকে নজর দিয়েন না। আর এই ভিডিওটা তো আমি আগেই পোস্ট করে দিয়েছিলাম। ও বলতেছিল যে আমরা রাজারহাটে ফুচকার দোকানে আসছি না, কি যেন একটা বলতেছিল। এই যে আমি তারপর চিলমারির ফুচকা খাচ্ছি। আসলে ফুচকাটা অনেক মজার ছিল, দেখেই বুঝতে পারতেছেন কেমনে খাইতেছি। আর ওই তো দেখেন কেমনে খাচ্ছে। আর আমরা এই মামার দোকানে ফুচকা খাইতেছিলাম চিলমারি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।